আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুমস কিচেন অ্যান্ড ব্লগ। এর আগের দুইটা ভিডিওতে তো দেখতে পাচ্ছেন যে আমরা কুয়াকাটায় কে কে গেছিলাম এবং ওইখানে কি কি করতেছিলাম। ওইখানে আমার কাজিন আর আমার ভাই ওদের দুইজনরে যে এক প্রকারের ধাওয়াধাওয়ি কইরা আমি উঠাইলাম বিচ থেকে। এরপর তো ওখানে কয়েকটা ফটো সেশন করে বলছিলাম যে আমরা এক বাড়িতে ইনভাইটে যাব। সেই ইনভাইটেশনই চলে আসলাম। এখানে হচ্ছে আমার আম্মুর এক পরিচিতর বাড়িতে আজকে আমরা ইনভাইটেশনে গেছিলাম। এইখানে হচ্ছে কুয়াকাটায় যাওয়ার পরে তারা যখন শুনতে পারছে যে আমরা কুয়াকাটায় আসছি, এখন তারা তাদের বাড়িতে আমাদের দাওয়াত খাইতেই হবে এরকম একটা বিষয় ছিল। তো অনেকবার না করার পরেও আর না করতে পারি নাই, পরে যাইতেই হয়েছে। আসলে গ্রামের মানুষ যে কতটা সরল সেইটা গ্রামে গেলে আর মানুষের সঙ্গে মিশলেই বোঝা যায়। প্রথম যে চিরচরিত গ্রামের কিছু চিত্র আপনাদের দেখাইলাম, এইটাই হচ্ছে ওই বাড়ি, আমার এক বোনের বাড়ি। মাকসপুর বাড়িতে গেছিলাম। ওনাদের কতগুলো গরু, তারপরে বাড়ির পিছনের যে একটা খাল ছিল, এটা এত সুন্দর ছিল, মানে এত মনোরম পরিবেশ, কিছু বলার বাহিরে। অনেক ভালো লাগছে ওই বাড়িতে। আর আমার যে ওই বাড়ির ভাইয়া, মানে দুলা ভাই, উনি এত পরিশ্রমী মানুষ। এত গাছ ছিল ওনার, গাছ, তারপরে হচ্ছে ওই কৃষি, এমন কোনো কৃষি ছিল না যেটা ওনার ছিল না। তো প্রথমে ভিডিওতে অল্প কিছু ক্যাপচার করতে পারছি। আসলে ওই দিন একটু রোদ থাকার কারণে আর হচ্ছে নতুন একটা জায়গায় গিয়া ওই বাড়ির মানুষের সঙ্গে একটু মিশতেছিলাম, খাওয়া দাওয়া করতেছিলাম, ওই জন্য সব কিছু ভিডিওতে ক্যাপচার করতে পারি নাই। যতটুকু সম্ভব হয়েছে করছি। তারপরে হচ্ছে ওখানে আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে চলে আসছি মিস্ত্রিপাড়াতে। ওই আমার বোনের বাড়ি থেকে মিস্ত্রিপাড়াটা একটু কাছাকাছি। সো ভাইয়া বলছে যে চলো তাইলে মিস্ত্রিপাড়া থেকে একটু ঘুরাই আনি। আমরা আবার রাতেই হচ্ছে আমরা গেস্ট হাউসে ব্যাক করব। তো বিকালের দিকে এই মিস্ত্রিপাড়াতে গেছিলাম। এইখানে কুয়াকাটার তো আসলে সব দোকানগুলোই একরকম, এমনিতে সব দোকানেই তো সব মিক্সড জিনিস পাওয়া যায়। তো এরকমই একটু আমি হাঁটার মধ্যে ভিডিও করতেছিলাম, এই জন্য ভিডিওটা একটু কাঁপতেছিল। ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এইখানে যাওয়ার পরে যে জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগছে সেইটা হচ্ছে, এটা যেহেতু রাখাইন তাঁতপল্লী, এইখানেই মূলত রাখাইনরা তাঁতগুলা বুনতে থাকে। তাঁতের যত কাপড় চুপড় আছে এগুলা এখানেই বুনতে থাকে। এই জিনিসটা এখানে যাওয়ার পরে আমার বেশি ভালো লাগছে দেখার পরে, এবং ওইটা আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য, আপনারা যারা যারা দেখেন না এর আগে এইসব ভিডিও, তাদের জন্য ওইটা আমি ভিডিও করে রাখছি। এইখানে হচ্ছে আমার আম্মু আবার একটু কেনাকাটা করতেছিল। আর এই হচ্ছে সেই রাখাইন তাঁত। এখন তো অনেক আধুনিক, এটা অনেক আধুনিক। আমি এই মাসির কাছে জিজ্ঞেস করছিলাম, উনি বলছিল এখন তো এগুলো অনেক আধুনিক, আগে তো পুরোপুরি হাতে বুনতে হইতো, তখন অনেক বেশি কষ্ট ছিল। তারপরে জিজ্ঞেস করলাম যে আপনারা একটা কাপড় বা একটা 3 পিস বুনতে কতদিন সময় লাগে? বলল 2 দিনের মধ্যেই হয়ে যায়। এই জিনিসগুলো দেখে অনেক ভালো লাগছে। পরের ভিডিও দেখতে আপনারা কিন্তু আমার পেজের সাথেই থাকবেন, একদম পুরো পেজে চোখ রাখবেন। কুয়াকাটা থেকে কি কি আনা হয়েছে, কি কি এই দোকানগুলোতে ঘুরে ঘুরে আম্মু কিনছে, এগুলোই সব আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে আমরা দোকানে ভিড়ভাট্টা করে দাঁড়ায় আছি, সব ভিডিও টিডিও করতেছি, ছবি তুলতেছি, কেনাকাটা করতেছি, এই তো।